কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। মা কি বুঝে না মাকে ছাড়া আমার ভাল লাগে না? আমি তো দেখছি ছবির চেয়ে অনেক সুন্দর। আর তো সামনাসামনি দেখিনি, স্টিল ছবিতে তো আসলে বোঝা যায় না সৌন্দর্যটা। বিয়েটা আপনি করছেন, ওই বিবাহিত রমণীটাকে। ইচ্ছা হলে তোমরা আমার বরযাত্রী হতে পারো, না হলে নাই। তুমি আবার আবার এই বাড়িতে ফিরে আসবে? টিয়ার মা আবার বাড়ি ফিরে আসবে। এখানে আমার কিছুই করার নেই, এখানে আমার কিচ্ছুই করার নেই। আমি তো সন্তানের কাছে তার মাকে ফিরিয়ে দিচ্ছি। বাবার দায়িত্ব পালন করছো। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি টিয়ার বাবা। একদম ঠিক বলেছ, আমি টিয়ার বাবা। বাবা হয়ে সন্তানের জন্য যদি এতটুকু না করতে পারি, তাহলে আমি কেমন বাবা? জীবনটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছো তুমি। এখন বুঝতে পারছো না, পারবে, সব বুঝতে পারবে। আমি যদি ভালো না থাকি না, তুমিও কোনোদিন ভালো থাকবে না। সালমান, বুঝতে পারছি না তুমি কেন জোর করছো আমার উপর। আজকে আমি কান্না করছি, কিছুদিন পর কিন্তু তোমার চোখেও পানি আসবে। এখন সময় আছে, আর একটিবার একটু ভেবে দেখো। সালমান, এখানে ভাবা ভাবির আর কিছুই নেই। তুমি কেন জোর করছো আমার উপর? আমি যা করেছি তা আমি টিয়ার জন্য করেছি, এবং এটা আমি বাবা হিসেবে করব, করা উচিত আমার। এখানে আর আমাকে ভাবতে বলো না। আমি তো তোমাকে ভালোবাসি। তোমার আমার বিয়ের সিদ্ধান্তটা তো তোমার বাবা, আমার মরহুম চাচা নিয়েছেন না? তোমার মা ভুলে গেল, তোমার তো ভোলা উচিত ছিল না। তোমার মা না ভাবলেও সন্তান হিসেবে তোমার তো একবার ভাবা উচিত ছিল। আহা, ভাবা ভাবির এখানে কিছু নেই সালমা। ছোটন বাবাজি যেটা করছে, সেই জায়গায় যদি তুই কিংবা আমি যে কেউই থাকতাম না, ও যেটা করেছে ওটাই করতাম। তাছাড়া পরিবারের সকলেরই তো এই বিয়েতে মত আছে মা। তুমি কিছু মনে করো না বাবা, মানে সালমা ছোট মানুষ তো, কি বলতে কি বলেছে, কিন্তু আসলে
মামা হয়ে কিভাবে বলি, সালমা তো আসলে তোমাকে খুব ভালোবাসার মানুষ যখন অন্যের হয়ে যায় না, সেটা অনেক কষ্টের। তখন যে আসলে মনের মধ্যে কি ঝড়টা বইতে থাকে, সেটা আসলে সে ছাড়া কেউ বুঝতে পারে না। আর ওরই বা কি দোষ বল, মানে ছোটবেলা থেকে সে জেনে এসছে যে সে বাড়ির বউ হবে, তোমার ঘরণী হবে, মানে মানে সেটা তো তুমি বুঝতেই পারো। একটা মানুষের এত দিনের লালিত একটা স্বপ্ন যখন ভেঙে যায়, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তবে বাবা, তবে তোমার মতো বড় মনের মানুষ আমি আমার জীবনে একজনও দেখিনি, মানে একজনও দেখিনি, বিশ্বাস করো, যে কিনা পরিবারের সুখের কথা ভেবে নিজের সুখ, শান্তি, ভালোবাসা সব বিসর্জন দিয়েছে। দেখো বাবা, আমি বয়স্ক মানুষ, তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি তোমার সামনের দিনগুলো কষ্টদায়ক হবে, বেদনার হবে। না জানি তোর মায়ে পড়ে আরো কত কিছু করতে হবে নির্দ্বিধায়। বাবা সন্তানের সম্পর্কটা হয়তো এরকমই, অথচ আমি তোর জন্মদাতা পিতা না। একদিন হয়তো জানবি, বুঝতে পারবি আমি তোর আসল বাবা না। কিন্তু তারপরও কেন জানি তোর মুখের দিকে তাকালে মনেই হয় না আমি তোর বাবা না, তুই আমার মেয়ে না। এত দেরি করছে কেন? সে কখন গেল? আসছে না। আপা, এত অস্থির হওয়ার কিছু নেই, মানে সবাই মিলে তো মিলিমাকে আনতে গেছে, চলে আসবে, যে কোনো সময় চলে আসবে। তা তো আসবে, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। তবে যাই বলেন আপা, একটু দেরিতে হলেও স্রষ্টা কিন্তু আপনার মনের আশা পূরণ করেছে। কিন্তু আমার কি মনে হয় জানেন আপা, মানে ওই বিয়ের ব্যাপারটা না একটু তাড়াতাড়ি করে ফেললে ভালো হয়, আবার কখন কোন ঝামেলা টামেলা হয়ে যায়। ঠিকই বলেছ, এই জন্যই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলেছি। সম্ভবত 2-1 দিনের মধ্যেই করে ফেলবো সব।
হ্যাঁ, সালাম আমাকে এই কথাটা বলেছে যে ডেকোরেটর সব মানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট একদম করে রাখা হয়েছে। আচ্ছা ভাই, ব্যাপারটাকে একেবারে ফ্যামিলিগতভাবে কেন করছেন বলুন তো? মানে সবাইকে জানিয়ে করলে অসুবিধাটা কোথায়? না, আমি বলছিলাম কি, মানে সবাই তো এক সময় না এক সময় জানবেই যে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের বউর বিবাহ হচ্ছে। সেটা এখন জানিয়ে দিলেই অসুবিধা কি? তা নাহলে পরে আবার কথা টথা উঠতে পারে, এই জন্য বলছিলাম। কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমার উপরে ছেড়ে দাও। আমি ভালোই বুঝি কি করতে হবে। জি আপু। লোকমান আঙ্কেল, লেখালেখি তো শেষ, তাহলে বিয়ে পড়ানো শুরু করি। আলহামদুলিল্লাহ, শুরু করেন। ধানমন্ডি নিবাসী জনাব লোকমান সাহেবের একমাত্র কন্যা মিস মিলি আক্তারের সাথে গুলশান নিবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের দ্বিতীয় পুত্র মোহাম্মদ ফরাত হোসেনের সাথে দুঃখিত ভাই সাহেব, আমরা মনে হয় না বেশি দেরি করে ফেলেছি। আমরা মিলিনাকে নিখোঁজ। ছোটদা, আমি বুঝতে পারলাম না। মানে আঙ্কেল, আমরা টিয়ার মাকে বাড়ি নিয়ে যেতে এসছি। আঙ্কেল, আপনারা যা চাচ্ছেন আগে এগুলো কি বলছিস? সব ফর্মালিটি শেষ, লেখালেখি হয়ে গেছে, এখন আমি কবুল বলবো, এর ভিতরে মানে আমি ঠিক বুঝতে পারছি না। বাবা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, সব কথা তো খুলে বলতে পারিনি। মিলি হচ্ছে ওদের পরিবারের বউ। আমি তো আগেই বলেছি যে ওর একটা বাচ্চা আছে। এখন টিয়ার দাদি চাচ্ছেন মিলি ওদের বাড়িতেই থাকুক, টিয়ার সঙ্গে থাকুক, মানে ছোটদের সঙ্গে ওনারা টিয়ার বিয়েটা দিতে চাচ্ছে। কি বলে, দেবরের সাথে ভাবির বিয়ে? মানে এটা কি সম্ভব? তুমি সব নষ্ট করে। আমি খুব দুঃখিত, আমি খুব সরি তোমাদের কাছে। আমি আসলে আমার নাতনিটার মুখের দিকে তাকিয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তুই ফালতু সব কাজ করেছো। দাঁড়ান না, আমি বলছি। আঙ্কেল, আপনি যেহেতু বিয়েতে রাজি, মিস মিলি আপনি কি টিয়াদের বাসায় যেতে রাজি? কি বলিস মা, যাবি? টিয়াদের বাড়িতে যাবি? ha
আমি খুব খুশি হয়েছি রে মা, তুই নিজের বাড়িতে আবার ফিরে এসেছিস। মা এরকম করলে হবে? খেতে হবে না? টিয়া কখন থেকে মুখে নি? আরে আশ্চর্য, দাঁড়া এবার এরকম করলে হবে? রাত হয়ে গেছে না? হ্যাঁ, খেতে হবে না? ভাত তো খান, এখন নুডলস খাও, খেয়ে ঘুমাবে। আসো দাও। আমি তো খাচ্ছি, বাবা কি খেয়েছে? বাবাকে দাও। আচ্ছা তুমি খেয়ে নাও আগে, তারপর। না, বাবা না খেলে আমি খাবো না। আমি খেয়েছি, আমি এখন অনেক রাত হয়ে গেছে। টিয়া তুমি খেয়ে নাও। না, তুমিও খাও, আমিও খাই। নাও খাও, খাও। তুমি না খেলে আমি খাবো না। খেয়েছে, এনো। লক্ষ্মী। হ্যাঁ বাবা লক্ষ্মী, এবার তুমি খাও, নাও। না, খেয়ে নাও। আরে বা খাও। হ্যাঁ কি আরেকটা চামচ বাবাকে দাও। না না, আমার খেতে হবে না, তুমি খাও। না, তোমার খেতে হবে। আমি তো খেয়েছি। বাবা পরে খাবে, তুমি খেয়ে নাও। না, খাও। কি হলো টিয়া? চাবাও, মুখ বন্ধ করে রেখেছো কেন? কি হলো, বাবাকে দাও। টিয়া, আমি আর মা একসাথে খাবো, তুমি খেয়ে নাও। না, তোমাকে এখনো খেতে হবে। আমি একটু আগে খেয়েছি না। বলিস তো, তুমি খাও। আচ্ছা খাচ্ছি, আমি অল্প খাচ্ছি, তুমি বেশি খাবে। খাও আগে তুমি, তারপর আমি। ভেরি গুড। বাবাকে দাও। মা বললো তোমাকে নিয়ে বিয়ে শপিংয়ে যেতে, তুমি যাবে? আমার যেতে ইচ্ছে করছে না। তোমার যা ইচ্ছে হয় কেনাকাটা করে নিও। একটু কেনাকাটা না করলে কি হয় মা? ছোট, এবারে ছোট ছেলে। তাছাড়া বিয়ে তো আর মানুষের জীবনে বারবার আসে না। তাছাড়া বিয়ের অনুভূতিটা ছোটনের একদমই প্রথম। তাই বলছিলাম কি, যে একটু কেনাকাটা না করলে না জিনিসটা কেমন দেখায় না। চাচা, আমার সত্যি ভালো লাগছে না। আপনাদের যা ইচ্ছে হয় কিনে নেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে মা, ছোট ও যখন যেতেই চাইছে না, চল
চল না হয় তুই আমি গিয়েই বিয়ের মার্কেটিংটা সেরে আসি। চলো। সত্যি তুই আজকে আমাদের বাবার কাজ করেছিস, আমাদের পরিবারের সকলের কাছে, তোর মা মানে আমার ভাবিজান, তোর চাচি, আমি, আমাদের সকলের কাছে তুই আজকে আমাদের বাবা। সত্যি তুই আমাদের ছেলে নয়, বাবার কাজ করেছিস বাবা। আমরা মন থেকে তোর জন্য দোয়া করি। মানিয়েছে না ওকে? একদম একদম রাজপুত্রের মতো লাগবে আমার ছোটকে।